আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনাদের সাথে স্পেন নিয়ে। স্পেন আসলে কারা গিয়ে বৈধ হতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন বিগত দিনে আপনারা যারা ইউরোপে কোনো না কোনোভাবে এন্ট্রি করেছেন, তারা যেই কোনো প্রকার আপনারা পর্তুগালে ইজি আপনাদেরকে 2 বছরের রেসিডেন্ট পারমিট দিয়ে দিত। তো তার বিকল্প হিসেবে আপনারা কোন রাষ্ট্রটাকে এখন চুজ করবেন এবং কিভাবে গিয়ে ওখানে আপনারা বৈধ হবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন রাষ্ট্র থেকে কোনো না কোনোভাবে ইউরোপে প্রবেশ করেছেন, এটা হোক বৈধ কিংবা অবৈধ, তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যারা বর্তমানে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এমন রাষ্ট্রের মধ্যে এসেছেন, আপনারা চেষ্টা করবেন আপনারা ওখানে থাকার জন্য। তাও যদি আপনাদের ওখানে থাকার মতো কোনো সুযোগ সুবিধা যদি আপনারা না পান, তাহলে আপনারাও এই রাষ্ট্রটাকে স্পেনটাকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরেন আপনারা সবাই জানেন বেশিরভাগ মানুষই ইটালি, জার্মানি এগুলাতে গিয়ে অ্যাসাইলাম ক্রিয়েট করে। তবে এখন বর্তমানে ইটালির সিচুয়েশনটাও খুবই খারাপ, যে এখানে গিয়ে অ্যাসাইলাম ক্রিয়েট করলে যে আপনি কাগজ পেয়ে যাবেন তেমনটা না। তো সেই জন্য খুবই নিশ্চিতভাবে আপনারা কাগজ পাবেন, সেটি হচ্ছে স্পেনে। তো আবার যারা আপনারা এই নন সেনজেন রাষ্ট্র, যেমন ধরেন মনে করেন সার্বিয়া, আপনারা হচ্ছে আলবেনিয়া, মন্টেনেগ্রো, কসোভো, যে এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে যারা ঢুকেছেন, তারা যদি কোনো না কোনোভাবে সেন্ট্রাল ইউরোপে চলে আসেন, তো আপনারা সবাই যারা বর্তমানে আছেন এবং বর্তমানে দেখেন যে কি অনেক রাষ্ট্রে গিয়ে কাগজের জন্য অ্যাপ্লাই করেছে, বাট তাদেরও কোনো ভালো একটা নিউজ পাওয়া যায়নি, তারাও সকলেই চাইলে স্পেনে গিয়ে এখন বর্তমানে খুব সহজে কাগজ করে নিতে পারবেন। কেননা এই স্পেন গভর্নমেন্ট যেটা তারা নতুন রুলস করেছে, যেটা আগে তাদের সময় লাগতো 3 বছর, এখন সেটিকে আরো কমে নিয়ে এসেছে এবং বর্তমানে সময় লাগছে অনলি 2 ইয়ার্স। 2 বছরের মধ্যে আপনারা ওখানকার রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন। তো এটা আসলে হচ্ছে স্পেনের গভর্নমেন্ট প্রতি বছর 3 লক্ষ অধিবাসী বা যেই হোক না কেন 3 লক্ষ যারা ওখানে স্পেনে থাকবে তাদের সকলকেই স্পেন গভর্নমেন্ট বৈধ করবে। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে গিয়ে স্পেনে বৈধ হবেন। তো বৈধ হওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনারা যারা স্পেনে ঢুকবেন চেষ্টা করবেন 48 ঘন্টার মধ্যে আপনারা ওখানে একটি বাসা ভাড়া নেয়ার জন্য। বলতে লজ্জাজনক হলো বর্তমানে সবচেয়ে বেশি যারা ধোঁকা খাচ্ছে স্পেনে গিয়ে, তারা হচ্ছে দালালের কপ্পরে পড়ে। আসলে এটা বলবো না, আমাদেরও লজ্জার বিষয়। তো এখানে আমাদেরই অনেক মানুষ আছে যারা এখানে স্পেনে যারা নতুন যায়, তারা হেল্পের জন্য গেলে তাদের সাথে যে 2 নম্বরই করে। তো বিষয়টা হচ্ছে আপনারা স্পেনে যাবেন, আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে, খুবই ভালো একটি রিলেটিভ থাকে যদি স্পেনে থাকে, এবং সে যদি আপনাকে এম্পার্টমেন্ট মানে ওখানকার যে ভাষা ভাড়া আছে, বাসার চুক্তি আছে, ওটা করে দিতে পারে, তাহলে আপনি স্পেনে যাবেন। যাই হোক, যাদের রিলেটিভ নেই তারাও গিয়ে তো করছে ওইখানে, তবে এটা একটু কষ্টসাধ্য হলো, সাকসেস হবেন আপনারা ইনশাল্লাহ। তবে আপনারা ওখানে যাবেন, যাওয়ার পরে প্রথমে 48 ঘন্টার মধ্যে আপনারা আপনার একটি বাড়ির চুক্তি করবেন যে আপনি এই বাসা ভাড়াটা নিয়েছেন, এবং ওখানে ওদেরকে বলে ওরা একটা কাগজ দিবে, যেটা আমাদের কাউন্সিলের অফিস বলে। তো ওখানকার যেটা লোকাল কাউন্সিলের অফিস আছে, ওখানে গিয়ে ওখান থেকে আপনারা ওখানে জমা দিয়ে ওখান থেকে একটা ডকুমেন্ট করে নেবেন, যেটার মাধ্যমে আপনারা 2 বছর যদি ওইখানে থাকেন তাহলে আপনারা লিগেল হতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনাদের একটি ভাষা কোর্স করা লাগবে স্পেনিশ ভাষায়। ওটা আসলে এক্সাম না, আপনারা কোর্স করলে আপনাদেরকে ওখানকার একটা সার্টিফিকেট দিয়ে দিবে, এবং হচ্ছে আপনারা যেখানে কাজ খুঁজে নিবেন, কাজ করবেন, তো ওখানকার কাজটা খুব শক্ত একটি কন্ট্রাক্ট হতে হবে, যে কাজের শক্ত একটি কন্ট্রাক্ট হতে হবে। তো আপনারা যেই বাসায় থাকবেন, আচ্ছা হ্যাঁ, আরেকটা কাজ করে রাখবেন আপনারা অবশ্যই, এটা হচ্ছে ওখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। তো আপনারা একটা মেট্রো টিকিট করে নেবেন, অবশ্যই এটা করে নিলে এটা আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট, যে আপনারা এখানে 2 বছর আছেন, ওটারও আরো একটি প্রমাণ। তারপর হচ্ছে আপনারা যে বাসাটা নিবেন, যে বাসায় থাকবেন, ওটা অনেক বাঙালি ভাইয়েরা আছে যারা ওখানে তাদেরকে বলে প্রথমে চুক্তি দেয় এবং 3 মাস পরে চুক্তিটা ক্যান্সেল করে দেয়। তো আপনারা চেষ্টা করবেন এমনটা না হওয়ার জন্য। যেই বাসা ভাড়াটা নেবেন ম্যাক্সিমাম আপনারা ওই বাসায় 2 বছর থাকবেন। যখন আপনাদের 2 বছর পূর্ণ হবে তখন আপনারা এই বাসার
যে আপনি এখানে ছিলেন, বাসার যে চুক্তি করে রেখেছেন, যে ডকুমেন্টগুলো করে রেখেছেন, এই ডকুমেন্টসটি, তারপর হচ্ছে আপনি যেখানে কাজ করেন ওখান থেকে একটি শক্ত, যদি কাজ করতে হবে এমন জায়গায় যেটা আসলে বংসং যে কোনো কোম্পানি তা না, একটি শক্ত কোম্পানি হতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনারা যে কোর্স করেছেন, কোর্সের সার্টিফিকেটটি নিয়ে আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা যদি 2 বছর আপনাদের পূর্ণ হয়ে আপনারা যদি ওখানকার ইমিগ্রেশনে ওখানে সাবমিট করেন, তাহলে আপনাদেরকে 3 মাসের মধ্যে স্পেনের রেসিডেন্ট পারমিট দিয়ে দিবে। এবং এরপর হচ্ছে আপনারা যখন স্পেনের রেসিডেন্ট পারমিট পাবেন, ওটা আপনাদেরকে সম্ভবত 2 বছরের রেসিডেন্ট পারমিট দিবে। এরপরে যেটা দিবে সেটা হচ্ছে আপনাদেরকে 3 বছরের দিবে। 2 বছর এবং 3 বছর পরে যখন আপনারা আবার কার্ডটা রিনিউ করতে যাবেন, তখন আপনাদেরকে দিয়ে দিবে 5 বছরের একটি রেসিডেন্ট পারমিট। এবং এই রেসিডেন্ট পারমিটের যখন 5 বছর পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা স্পেনের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনারা যারা পর্তুগালে যেতেন, হয়তো বা এদিকে একটু ভিন্ন, যে আপনারা পর্তুগালে গিয়ে 5 বছর থাকার পর আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এটা স্পেনে হচ্ছে 10 বছর পর আপনারা স্পেনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এটা নিশ্চিত যে আপনারা পাসপোর্ট পাবেন, যদি 10 বছর পর আপনারা অ্যাপ্লাই করেন আপনারা পাসপোর্ট পাবেন। তো তারপরও পর্তুগালের চেয়ে আমি মনে করি অনেক দিক থেকেই বেস্ট হচ্ছে স্পেন, কারণ আপনারা জানেন স্পেন কিন্তু ইউরোপের উন্নয়নশীল এবং খুবই অর্থনৈতিকভাবে সচ্ছল একটি রাষ্ট্র। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।